কুষ্টিয়ার খোকসা শিমুলিয়া ইউনিয়ন বসুয়া গ্রামে ঘর নির্মাণের কাজে এলাকার কিছু দুর্বৃত্তরা চাঁদা দাবি করলে না দেয়ায় মারপিটের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী শফিকুল ইসলামের স্ত্রী মোসাম্মদ আন্না খাতুন বলেন, আপনার হাজবেন্ডকে কারা মেরেছে যদি একটু বলতেন, কি কারণে মেরেছে? হাজবেন্ডকে মেরেছে, সে আমার দেবর থাকে সমুদ্র পাড়ি দিয়ে গেছে ইটালি। সে সমুদ্র পাড়ি দিয়ে গেছে ইটালি, তার বাবা বেঁচে নেই। পরে তখন বলেছে, ভাই আমার তো কেউ নাই এই জায়গা, তা আপনি থাকি আমার মার সাথে করে আমার বিল্ডিংটা একটু করে দেন, এটা বলেছে। তারপরে সে কয়েছে যে আচ্ছা তাহলে আমি করে দিচ্ছি। সে তো ইট বালু আনতে পারে না, মহিলা মানুষ, আপনার সাথে থেকে আমার মার সাথে থেকে এটা করে দেন। সে পরে দায়িত্বটা নেয়, নেওয়ার পরে তারপরে সে এটা কাজ কাম করতে থাকে। এর ভিতরে ওরা অনেকবার বাধা দিছে। শুকো, সাদ আলী, তারপরে হাইরো, লতাই, উসমান, এরা সবাই মিলে বাধা দিছে। বাধা দেওয়ার পরে কাজ বন্ধ থাকে অনেক দিন। বন্ধ থাকার পরে বাধা দেয় কেন? বাধা দেয়, এরা সেকেন্ড টাকা চাইছে 10 লক্ষ। পরে সেই 6 লাখ দেওয়ার পরে আবার কাজ চালু করছে। 6 লাখ দেওয়ার পরে আবার কাজ চালু করছে। কাজ চালু করার পরে 3 দিন কাজ চলতেছে, আবার 4 লাখ চাইছে। এখন সে বলতেছে যে এত টাকা পয়সা আমার গেল, আমি এখন আর দিতে পারতেছি না। সেই কারণে বলতেছে তুই বিল্ডিং পারবি না। এটা বলে শুকো লিটন বলে তুই চাঁদা দিতে পারবি না, তাহলে তোর বিল্ডিংও করতে দেবে না, তোর এই বিল্ডিং এর ভিতরে জবি করে গাড়ি থুয়ে দেবো, এটা তারা বলে। এর মাটির ভিতরে গাড়ি ফেলাইছে লিটন, উসমান আর হচ্ছে লতাই, 3-4 জন মিলে কেদার ভিতরে গাড়ি থুয়ে আছে। তারা হচ্ছে সম্পূর্ণ রাস্তায় দাঁড়িয়ে, একটা লোকও আগায় নাই, তার কেউ ঠেকাই নাই। আমি তার বউ, আমি তার ঠেকাইতে গেছি, সে আমারও কোপ দিছে, আমারও কোপ দিবার গেছে। আমি হাত দিয়ে ঠেকাইছি, এই জায়গায় সে আমারও কোপ দিছে, আমারও লাথিয়া সরাই দিয়েছে। আমি তারপরে ওই জায়গায় ঝুলে রয়েছি, তখন আমার কোপ দিছে আর হাতল দিয়ে 3-4 বাড়ি মারছে আমার পিঠের উপরে। আপনাদের কয়জনকে মারধর করছে? মারছে কয়জনের? মারছে মিরাজকে, শফিককে, আমাকে। আমার নাম আন্না। আপনার হাজবেন্ডের নাম কি? আমার হাজবেন্ডের নাম শফিক। আমার জার মারছে, আমার ছোট জার, ঠেকাইতে গেছি, আমাদের সবাইরে মারছে। 4 জনকে মারছে। এই বিষয়ে আপনি কি চান? আমি এই বিষয়ে চাই, আমি গরিব মানুষ, আমি দিন আনে দিন খাই, আমি সুষ্ঠু বিচার চাই। তবে এ বিষয়ে শফিকুল ইসলাম তিনি বলেন, নাম শফিকুল, আমার বাড়ি বসুয়া। বেলা 3টে কিংবা 3:30 বাজে, আমি অত দূর জানিনি। তো হঠাৎ করে মালিক গ্রামের 30-35 জন লোক যায় ওখানে। তখন আমি দেখি যে সব ছাত্রলীগের ছলকল। তো তখন যাওয়ার পরে আমি তাদের পাশে গেলাম, বললাম ভাই আপনারা কি উদ্দেশ্যে এখানে আছেন? কষ্ট উদ্দেশ্য কিছুই না, লিটন আমাদের এখানে নিয়ে আসে। তারপরে চালিপারে করছে যে ভাই আমি তো লেনদেন শেষ করে ফেলাইছি, 10 লাখ টাকা চাঁদা চাইছে, আমি 6 লক্ষ টাকা দিয়ে দিছি, আমি এর বেশি আর দিতে পারবো না। তখন তারা সারি সারি দাঁড়া গেল। এই মুহূর্তে শুকুর আলী নামের এক মুরব্বী আসে বলল যে লিটন ও যদি টাকা না দেয় এই বিল্ডিংয়ের ভিতর জবই করে পুঁতিয়ে থুয়ে তারপরে লোকজন নিয়ে স্থান ত্যাগ করবি। কে বলে কথা? শুকুর আলী। শুকুর আলীর স্বার্থ কি? শুকুর আলীর স্বার্থ তার ভাই বাইসতে লিটন ক্যাডার বাহিনী। এটা ভিডিও ফুটেজ, গতকাল একজনের কাছেও চাঁদা চাইছিল, দেয় নাই বিধায় তারও হাতুর দিয়ে মারেছে। এটা থানা সবাই জানে, হাতুর দিয়ে পিটাইছে, আলাউদ্দিন চাচাও জানে। জানার পরে যে মুহূর্তে যখন ওরা জবই করার অর্ডার দেয়, আমি বলি যে আমি টাকা দিতে পারবো না, সেই মুহূর্তে আমি দৌড়েও পালাতে যাই। তখন যা এলো পাতারি চাইনিজ কুরল দিয়ে যখন কোপ শুরু করে, তখন যে ভাড়াইটে গুন্ডা নিয়ে গেছিল তারা গুলি করার অর্ডার দেয়। কিন্তু আমি ওইটা ভাবিয়ে ওর চাইনিজ করে যখন পারিয়ে ধরে 3-4 কোপ দেওয়ার পরে তখন হইলে আমি পড়িয়ে যাই গাড়ার ভিতর, কেদার ভিতর পড়িয়ে গেলি। পরে তখন এলো পাতারি ভাবে আমার হাতুর দিয়ে পিটাইনের পরে যখন আমি লঙ্গে মঙ্গে যখন যায় ভিজে যায়, আমি যখন পড়িয়ে যাই তখন আমার ভাই খবর পেয়ে ওখানে যায়। আমার ভাইরও মারেছে, মারার পরে আমার ভাই মিরাজ
এখন বর্তমান কুষ্টিয়া কিভাবে আছে, ওর অবস্থা কি তা আমি বলতে পারবো না। মারছে কে কে? আমার মারেছে হইলো লিটন, তারপরে আছে আকাম, তারপরে আছে হইলো লতাই, ওসমান, হালিম, আর হইলো আপিল, মিলন, সবাই। এদের বাসা কোথায়? এদের বাসা হইলো আমার বসোয়াই বাজারের পাশে, ওরে বিল গড়ানে বাড়ি। ওদের চেক করলি এখনো কালকে রাত কেটে অস্ত্র ডেলিভারি দিয়েছে। আমার একটা বসোয়া রিয়াজ নামের যে একটা ছেলে আছে, ওই রিয়াজ হইলে এই চাইনিজ কুরিয়াল বাড়ায় কালকে খাটাইছে। এই রিয়াজ প্রকৃতই চোর, অস্ত্র ব্যবসায়ী। এই রিয়াজ হইল অস্ত্র ওরে আনা দোয়া করে, আর হইলো ব্যবহার যত জিনিস লাগে এই রিয়াজের কাছ থেকে তারা নেয়। এগুলো আপনি জানেন কিভাবে? আমি জানি কিভাবে, যে চাইনিজ কুরলটা আজকে আমার যে কুপাইছে, এই চাইনিজ কুরলটাই প্রকাশ্যে ওই রিয়াজ নিয়ে ঘুরে বেড়াইছে। ঘুরে বেড়ালে পরে আমি তখন দেখি যে এই চাইনিজ কুরল তো অমুক নিয়ে ব্যবহার করে, তাহলে সেহন হইলো ওই চাইনিজ কুরল ওর কাছ থেকে এই রাত্রি গেল রাত্রি ভাড়া করে নিয়ে আসে। ভাড়া করে নিয়ে আসে কোমরে রাহে, ও বাড়িতেও দৌড়ো যায় নাই, কোমরেতে বাই করাও সারা, আমার কোপা নিয়েও ছাড়া। আমার খুকসা থানার এসআই নাসির সাহেব, আমি তার সাথে ফোন দিয়ে রানিংয়ের অবস্থায় থাকতে যে আমার কিন্তু মারিয়ে ফেলা দিচ্ছে, আপনি তাড়াতাড়ি ফোর্স পাঠান, না হলে কিন্তু আপনি নিজে আসেন, আমার কিন্তু আজকে জবই করিয়ে এবং কুপায় এই বিল্ডিংয়ের ভিতর পুঁতে দিবি। সে রানিং অবস্থায় কিন্তু পড়ে গেছে, কিন্তু সেই মুহূর্তে আমি হাসপাতালে চলে আইছি। আপনার নাম কি? আমার নাম আনোয়ারা খাতুন। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম কায়েম শেখ। বাসা কোথায়? বাসা বসোয়া। কি ঘটনা ঘটেছে যদি একটু বলতেন? ঘটনা ঘটেছে, আমার ছেলে সমুদ্র পার হয়ে ইটালি গেছে, আর 7-8 বছর ধরে ভাঙা ঘরে লইছি। আচ্ছা। তো এইবার এই ঘর তুলতে গেছে 7-8 বছর পরে আমার ছেলে আবার কিছু টাকা পয়সা পাঠাইছে। তো আমার নন্দের ছেলের দায়িত্ব নিয়ে কাম কাজ করতে কয়েছে। তারা এখন চাঁদা চাচ্ছে, চাঁদা 6 লাখ টাকা দিছি, তারপরে আমার বাড়ি বন্ধ লাগাইছে। এই সাদা চাই কারা? চাইছে অসগার লিটন, উসমান, লতাই, আপিল, হালিম, আর অসগা শুকুর আলী। এদের বাসা কোথায়? বাসা আমার বাড়ির কাছে। ওরা কি সন্ত্রাসী? ওরা অস্ত্রপাতি নিয়ে বেড়ায় সবসময়, ওরা কোমরে থাহে এটা কি আগের থেকে? আগের থেকেই, মানে যে ওরা আমলে করে আগের থেকে এখন আরো বেশি আছে। তারপরে আজকে কি হয়েছে? আজকে আছে এই টাকাটা 6 লাখ টাকা দিছি, 10 লাখ টাকা চাঁদা চাইছে, 6 লাখ টাকা দিছি। আজকে আবার চাইছে, দিতে পারি নাই, তাই হচ্ছে যে আমার নন্দের সওয়ালে আমার কুপাইছে। কুপাইছে কে কে? কুপাইছে আছে লিটন। শুকুর আলী আগে কয়েছে যে ওর ওই জায়গা বিল্ডিং এর ভিতরে জবই করে। আচ্ছা। শুকুর আলী, তারপরে লিটন, লতাই, উসমাইনি, আর আছে আপিল, মিলন, আকাম, সবাই মারধর করছে? সবাই মারধর করেছে। আমারও হাতুল দিয়ে একবারই লাগেছে। কালকে আমার বুনি সাওয়ালের হাতুল দিয়ে বাড়িয়েছে, অস্ত্র পাতে নিয়ে। নাম কি? আমার বুনি সাওয়ালের নাম রুবেল, তার হাতুল দিয়ে কাল বাড়িয়েছে। আজকে আবার আমার নন্দের সাওয়ালের বাড়িয়েছে। সে ভিডিও আছে। ভিডিও ফুটেজ আছে? হ্যাঁ, সে ভিডিও আছে। কালকে যে অস্ত্র পাতে নিয়ে আইছিল মেলা মানুষ, সে ভিডিও আছে। এখন আপনি কি চান? আমি আর সুষ্ঠু বিচার চাই। আমার স্বামীটা নাই, আমার সাওয়ালটা বাইরে লয়েছে, আপনারা সুষ্ঠু বিচার যাতে হয় সেই বিচার চাই আমি।